দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। তারপরেও নানা রকমের ব্যাপারে তারা নানা রকমের কথা বলছে, তাদের বিবৃতি দিচ্ছে। সেই ক্ষেত্রে তারা বেছে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ওসমান হাদিকে হামলার ঘটনায় আবারও আওয়ামী লীগ আলোচনায় উঠে এসেছে এবং যাদেরকে হামলাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে তাদের আওয়ামী সম্পৃক্ততা, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা, এই ব্যাপারগুলো নানা দিকে আলোচিত হচ্ছে। এরই মাঝে তফসিল প্রত্যাখ্যান করে তাদের বিবৃতিও দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে। এবার বিবিসি বাংলা আওয়ামী লীগকে নিয়ে একটা বেশ চাঞ্চল্যকর খবরই দিচ্ছে। বিবিসি বাংলা আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলেছে দাবি করছে এবং বিবিসি বাংলার কলকাতা প্রতিনিধি অমিতাভ ভট্টশালী তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন বিবিসি বাংলার জন্য। সেখানে মূলত বলার চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগ তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে চায় না। তার মানে তারা এখনো প্রত্যাশা করছে আগামী নির্বাচনে অংশগ্রহণ তারা করতে চায়। কিন্তু বাস্তবতা কি এরকম যে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা রয়েছে? যদি বাস্তবতা সেরকম না থাকে তাহলে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম প্রত্যাশা তারা করছে? বিবিসি বাংলার সঙ্গে কথা বলার সময় এরকম কথা তাদের নেতাকর্মীরা বলছে এবং মোটামুটি শীর্ষ নেতাদের বক্তব্যই আমরা বিবিসি বাংলাতে দেখছি, যেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে তারা কথা বলেছেন, বাহাউদ্দিন নাসিমের সঙ্গে তারা কথা বলেছেন, পঙ্কজ দেবনাথের সঙ্গে তারা কথা বলেছেন, যারা আমরা বিভিন্ন সূত্রে, বিভিন্ন গণমাধ্যমের সূত্রেই তো আমরা জানছি যে তারা বেশিরভাগই ভারতে রয়েছেন পালিয়ে। বিবিসি আদতে কি বলতে চাইছে? আওয়ামী লীগের ভাবনা কি? আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে সেটা তো একটা পজিটিভ দিক, যে কোনো সহিংসতার দিকে তারা যেতে চায় না। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে কি উঠে আসলো, চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আওয়ামী লীগের ভাষ্যটা আদতে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী কেন্দ্রিক আলোচনা আবার সামনে নিয়ে এসেছে বিবিসি বাংলা। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিবিসি বাংলা তাদের কলকাতা প্রতিনিধিকে দিয়ে যে রিপোর্ট তৈরি করেছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বলার চেষ্টা করছে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তারা আশাবাদী। তফসিল প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতীয় গণমাধ্যমে আমরা দেখেছি, কিন্তু তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না। বিবিসির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলছে তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ। বলা হচ্ছে যে বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানাচ্ছে তারা। আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে তাদের ভাষ্য। তারা এরকমভাবে বলছে। 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের শীর্ষ নেতারা বেশিরভাগই দেশের বাইরে। তফসিল প্রত্যাখ্যান করলেও দলটির পক্ষ থেকে নির্বাচন বয়কটের কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে অক্টোবর মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক ইমেল সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে দলটির লাখ লক্ষ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। বয়কটের কথা বলেছিলেন, প্রতিহত করার কথা তিনি বলেননি সেই সময়। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে এই আলোচনাটা সামনে এসেছে অনেক বেশি করে। তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি করছে, অর্থাৎ তাদের দাবি হচ্ছে এই নির্বাচনকালীন প্রফেসর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হলে সেটা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সুতরাং এই নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে এবং সেই সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং তাদেরকে নির্বাচন করার অধিকার দিতে হবে, যেটা এই সরকার
আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনের প্রক্রিয়ায় যে গিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। অর্থাৎ তারা দাবি জানাচ্ছে যে এই সরকার নয়, অন্য আরেকটি সরকারের অধীনে নির্বাচন হোক, নির্বাচনে থাকতে চায় আওয়ামী লীগ, সেই ব্যাপারটা তারা বলার চেষ্টা করছে। বিবিসি এই ব্যাপারে বলছে যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাংলাদেশে দুটি নির্বাচন, অর্থাৎ 1988 নির্বাচন এবং 1996-এর 15ই ফেব্রুয়ারির যে বিতর্কিত নির্বাচন, এই দুটি নির্বাচন ছাড়া সব নির্বাচনেই অংশগ্রহণ করেছে এবং 9টি নির্বাচনে তারা বিজয়ী হয়েছে, এরকমটা আমরা জানি। এবারের নির্বাচনেও অংশ নিতে চায় তারা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তার সঙ্গে বিবিসি কথা বলেছে। বাহাউদ্দিন নাসিম বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী, সবসময় মোটামুটিভাবে 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলোর ভোট একত্র করলে সেটা প্রায় 50%। ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনের বাইরে রেখে দেওয়া হলে তা কোনো অর্থবহ নির্বাচন হবে না, এটা তিনি বলেছেন। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের যে ভোট ব্যাংক আছে সেই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখছি। বিএনপি এবং জামাত বিশেষ করে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করার নানা ধরনের কথা বলছেন, সেটা নিয়ে গণমাধ্যমে নানা ধরনের চর্চা হচ্ছে। এনসিপি অবশ্য আওয়ামী লীগের ভোটারদের নিজেদের করে পাবে না, এটা তারা নিশ্চিত জানে, সেই কারণে তাদের এটা নেই। এনসিপির এক নেতা আরিফুল ইসলাম আদিব, তিনি বিবিসিকে বলেছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক বলতে আদতে কিছু নেই, যে মুষ্টিমেয় ভোট আছে সেটা 10%-এর নিচে, সুতরাং সেই ভোটের দিকে তাদের কোনো নজর নেই। বিবিসি প্রশ্ন করছে যে নির্বাচন কি বয়কট করবে আওয়ামী লীগ, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে তারা। নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলে একাধিক নেতা জানিয়েছেন। এই ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম যেমন বলেছিলেন, তার দল নির্বাচনে বিশ্বাসী, তাই নির্বাচন থেকে সরে যেতে চান না তারা। তারা বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, নির্বাচনে বিশ্বাসী, জনমতের উপরে আমাদের আস্থা আছে। যখন মানুষ আমাদের ভোট দিয়েছে তখন আমরা শাসন ক্ষমতা পেয়েছি, আমরা অথবা যাকেই মানুষ ভোট দেবেন তারা শাসন করবেন, এই থিওরিতে তারা বিশ্বাসী। আবার বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রাক্তন সদস্য সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, তিনি বিবিসিকে বলেছেন, দল নির্বাচনে বিশ্বাস করে, আমরা চাই না নির্বাচন থেকে সরে থাকতে, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে আমাদের দূরে সরিয়ে রাখছে এই অবৈধ সরকার। তার ভাষায় এই সরকার অবৈধ সরকার। আমরা নির্বাচনে বিশ্বাস করি বলে বয়কট করার কথা ভাবা হচ্ছে না। দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন, আমরা তাই প্রতিহত করার কথা ভাবছি না, প্রতিরোধ করার কথা বলছি, কিন্তু নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। পঙ্কজ দেবনাথ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দলীয় প্রধানের সঙ্গে তাদের মিটিং হয়েছে। এখন মিটিংটা ভার্চুয়ালি হয়েছে নাকি সরাসরি হয়েছে সেটা তো আর নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তার কথায় বিবিসিকে তিনি যেটা বলেছেন যে তাদের মিটিং হয়েছে এবং শেখ হাসিনা তাদের রণকৌশল, রণনীতি কি হবে সেটা ঠিক করে দিয়েছেন। এই যে বক্তব্যগুলো, অর্থাৎ বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, পঙ্কজ দেবনাথ, তাদের সঙ্গে বিবিসি কথা বলে যে বক্তব্যগুলো তুলে আনছে, তাতে মনে হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে এখনও আওয়ামী লীগ আশাবাদী। এই কথা তারা যখন বলছে তখন আমরা কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন বক্তব্য দেখেছিলাম রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে। সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন প্রতিহত করা হবে, জনগণ প্রতিহত করবে, এই বক্তব্য তিনি দিয়েছিলেন। তার বক্তব্যের সঙ্গে এই বাহাউদ্দিন নাসিমদের বক্তব্য কিন্তু মিলছে না। কিন্তু বিবিসি এই প্রতিবেদন তৈরি করে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু এই বাস্তবতা কি আদৌ রয়েছে? দর্শক, আপনার কি মনে হয়? সরকার যে কৌশলে এগোচ্ছে কিংবা সরকার নির্বাচন কেন্দ্রিক যে রণকৌশল সাজিয়েছে, তাতে কি বিন্দুমাত্র সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার? সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগ
পজিটিভ পথ যদি ঠিকঠাক না থাকে তাহলে নেগেটিভ পথ ধরবে? বাংলাদেশের রাজনীতি কি সহিংসতার দিকে চলে যাবে? বর্তমানে ওসমান হাদিকে আক্রমণের ঘটনায় আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর যাচ্ছে এবং সরকার থেকেও ভারতীয় সরকারকে এরকম প্রসঙ্গই বলা হয়েছে যে এই ব্যাপারে ভারত অপরাধীদের সহযোগিতা করছে, এরকম বক্তব্য কিন্তু সরকার থেকে আমরা দেখছি। এবং এই ওসমান হাদির আক্রমণকারী যারা, তারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, এরকম বিভিন্ন কথা উঠে আসছে এবং তারা যেন ভারতে গিয়ে পালিয়ে থাকতে না পারে, তাদেরকে যেন গ্রেপ্তার করে, যদি তারা ভারতে যেতে সমর্থ হয় তাহলে যেন তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে সরকারের কাছে পাঠানো হয়, এরকম বক্তব্য কিন্তু আমাদের সরকারের শুনেছি। এরকম মুহূর্তে যখন বাংলাদেশের মানে এক্সিস্টিং সব দল মানে মূলত উল্লেখ করার মতো যে দলগুলো, বাকি দল তো বেশিরভাগ দলকেই সরকার আসলে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। সরকার যাদেরকে গুরুত্ব দেয়, বিশেষ করে তিনটি দল, বিএনপি জামাতকে তো গুরুত্ব দিতে বাধ্য, কিন্তু সাথে এনসিপিকেও তো সরকার মানে এদের সমান সমান গুরুত্বই দেয়। এই তিনটি দল এই মুহূর্তে আমার মনে হয় যে চাইছে না কোনোভাবে আওয়ামী লীগের ব্যাপারে কেউ কোনো ধরনের সফট কর্নার দেখাক। সেরকম মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচন করার যে স্বপ্ন, সেটা আমার মনে হয় যে স্বপ্ন হয়েই থাকবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।